আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি মুন নিউজ হাবের আজকের আয়োজনে। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব ইরানের মিসাইল ঝড়ে লণ্ডভণ্ড ইসরায়েলের ২ শহর। জানিয়ে দিব মার্কিন অত্যাধুনিক F-15 যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের। জানিয়ে দিব এবার হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের। এবং সর্বশেষ জানিয়ে দিব ইরানের হামলায় ভেঙে পড়ছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে যখন ইরান থেকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র হামলার মুখে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ শহরগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী অন্তত ২৭০০-এরও বেশি বাসিন্দাকে নিরাপত্তার স্বার্থে দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের বরাতে দেশটির কল্যাণ ও সমাজসেবা মন্ত্রণালয় জানিয়েছে, বাস্তুচ্যুত মানুষদের জরুরি সহায়তা প্রদান এবং অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করতে সরকার ও বিভিন্ন সংস্থা একযোগে কাজ করছে। সরিয়ে নেওয়া ব্যক্তিদের মধ্যে প্রায় ১,০০০ জন বাসিন্দা আরাদ ও ডিমোনা শহরের, যা সাম্প্রতিক হামলার প্রধান লক্ষ্যবস্তু ছিল। শনিবার রাতের এই হামলাকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে তীব্র আক্রমণগুলোর একটি হিসেবে বিবেচনা করা হচ্ছে। ইসরায়েলি জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, হামলার ফলে অন্তত ১৮০ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। চিকিৎসকদের মতে আহতদের অনেকেই বিস্ফোরণের অভিঘাত, ধ্বংসাবশেষের আঘাত এবং মানসিক ট্রমার শিকার হয়েছেন। বিশেষজ্ঞদের মতে এই হামলায় সবচেয়ে উদ্বেগজনক বিষয় ছিল ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের আংশিক ব্যর্থতা। সাধারণত স্বল্প ও মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম এই ব্যবস্থা একাধিক প্রজেক্টাইল আটকাতে পারেনি, যার ফলে আরাদ ও ডিমোনায় সরাসরি আঘাত হানে কয়েকটি মিসাইল। এতে ১০০-এরও বেশি মানুষ আহত হন এবং বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এই হামলার পেছনে প্রতিশোধমূলক উদ্দেশ্যের কথা নিশ্চিত করেছে। তেহরানের দাবি, তাদের নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে পূর্ববর্তী হামলার জবাব হিসেবেই এই ক্ষেপণাস্ত্র আঘাত হানা হয়েছে। ইরান আরও জানায়, ডিমোনায় অবস্থিত ইসরায়েলের পরমাণু স্থাপনাকে লক্ষ্য করে এই হামলা পরিচালিত হয়, যা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থাপনা। এই পাল্টাপাল্টি হামলার ফলে পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। আন্তর্জাতিক মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে এটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে, যেখানে অন্যান্য শক্তিধর দেশগুলোরও জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে ইরান ইসরায়েলের এই সংঘাত শুধু ২ দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি মধ্যপ্রাচ্যের সামগ্রিক স্থিতিশীলতার জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। এখন বিশ্ববাসীর দৃষ্টি এই দিকেই, পরিস্থিতি শান্ত হবে নাকি আরও বড় সংঘাতের দিকে এগোবে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে যখন ইরানের দক্ষিণাঞ্চলের আকাশসীমায় একটি F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধবিমানকে লক্ষ্য করে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। রোববার ২২ মার্চ ইরানের সেনাবাহিনীর ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে, যা আন্তর্জাতিক সংবাদ সংস্থা সিনহুয়া নিউজ এজেন্সির মাধ্যমে প্রকাশ পায়। বিবৃতিতে বলা হয়, ইরানের দক্ষিণ উপকূলীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ স্থান হরমুজ দ্বীপের কাছে আকাশে উড়ন্ত সন্দেহভাজন যুদ্ধবিমানটি প্রথমে রাডারের মাধ্যমে শনাক্ত করা হয়। এরপর সেটিকে নিবিড়ভাবে অনুসরণ করা হয় এবং পরিস্থিতি বিবেচনায় একটি স্থলভিত্তিক আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করা হয়। তবে বিমানটি ধ্বংস হয়েছে কিনা বা এর ক্ষয়ক্ষতির মাত্রা কি, সে বিষয়ে নিশ্চিত তথ্য এখনও পাওয়া যায়নি। ইরান জানিয়েছে, এ বিষয়ে বিস্তারিত জানতে তদন্ত চলছে। এর একদিন আগে শনিবার ইসলামিক রেভলিউশনারি গার্ড কর বা IRGC দাবি করে যে তারা মধ্য ইরানের আকাশসীমায় একটি F-16 ফাইটিং ফ্যালকন যুদ্ধবিমানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। যদিও এই দাবির স্বাধীন কোনো আন্তর্জাতিক যাচাই এখনও পাওয়া যায়নি, তবে ঘটনাটি সংঘাতের মাত্রা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসাবে বিবেচিত হচ্ছে। IRGC আরও জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত শুরুর পর থেকে ইরানের প্রতিরক্ষা বাহিনী ২০০টিরও বেশি শত্রু আকাশযান শনাক্ত ও প্রতিহত করেছে। এই তালিকায় ড্রোন, ক্রুজ মিসাইল, ট্যাঙ্কার বিমান এবং অত্যাধুনিক যুদ্ধবিমান অন্তর্ভুক্ত রয়েছে।
সংস্থাটির দাবি অনুযায়ী তারা শুধু প্রতিরক্ষামূলক অবস্থানেই নয়, বরং প্রয়োজন অনুযায়ী আক্রমণাত্মক পদক্ষেপও গ্রহণ করছে। তাদের বক্তব্যে আরও উল্লেখ করা হয়, সংঘাত শুরুর পর ইরানের আকাশসীমায় প্রবেশ করা আরও দুটি যুদ্ধবিমান, একটি F-15 ঈগল এবং একটি F-15E-কেও লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এই ধরনের দাবি ইঙ্গিত দেয় যে আকাশপথে সংঘর্ষ এখন আরও সরাসরি এবং ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এই সাম্প্রতিক উত্তেজনার পেছনে রয়েছে গত ২৮ ফেব্রুয়ারির একটি বড় ঘটনা। ওই দিন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে হামলা চালায় বলে দাবি করা হয়। ইরানের পক্ষ থেকে বলা হয়, ওই হামলায় দেশটির তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনাই সহ জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও বেসামরিক নাগরিক নিহত হন। এরপর থেকেই ইরান পাল্টা জবাব হিসাবে ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। তাদের লক্ষ্যবস্তুতে রয়েছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনা এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো। এই পাল্টাপাল্টি হামলার ফলে পুরো অঞ্চলে অস্থিরতা চরম পর্যায়ে পৌঁছেছে। বিশ্লেষকরা মনে করছেন, আকাশপথে সরাসরি এই ধরনের মুখোমুখি অবস্থান ভবিষ্যতে আরও বড় সংঘর্ষের ঝুঁকি তৈরি করছে। বিশেষ করে উন্নত যুদ্ধবিমান ও প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয় ব্যবহার পরিস্থিতিকে দ্রুত নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে। ফলে আন্তর্জাতিক মহল এখন গভীর উদ্বেগের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং দ্রুত কূটনৈতিক সমাধানের আহ্বান জানাচ্ছে। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা আরও তীব্র হয়ে উঠেছে, যখন ইরান তাদের পারমাণবিক স্থাপনায় হামলা হলে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। এই হুমকি এসেছে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের জবাবে, যা পুরো অঞ্চলে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। রোববার ইরানের প্রভাবশালী সামরিক সংস্থা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর IRGC এক বিবৃতিতে স্পষ্টভাবে জানায়, যদি তাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়, তবে হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হবে এবং তা পুনর্গঠন না হওয়া পর্যন্ত খোলা হবে না। এই প্রণালী বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান রুট হওয়ায় এর বন্ধ হয়ে যাওয়া বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। IRGC তাদের বিবৃতিতে আরও কঠোর অবস্থান তুলে ধরে জানায়, ইরানের বিদ্যুৎ কেন্দ্র আক্রান্ত হলে তারা ইসরায়েলের বিদ্যুৎ কেন্দ্র, জ্বালানি অবকাঠামো এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি স্থাপনাগুলোর ওপর ব্যাপক হামলা চালাবে। একই সঙ্গে এই অঞ্চলে যেসব কোম্পানিতে যুক্তরাষ্ট্রের মালিকানা রয়েছে সেগুলোকেও সম্পূর্ণরূপে ধ্বংস করার হুমকি দেওয়া হয়েছে। এছাড়া যেসব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে সেসব দেশের বিদ্যুৎ কেন্দ্রগুলোকেও বৈধ লক্ষ্যবস্তু হিসাবে বিবেচনা করা হবে বলে জানানো যায়। বিশ্লেষকদের মতে এটি কেবল প্রতিরক্ষামূলক অবস্থান নয়, বরং একটি আক্রমণাত্মক কৌশল, যা সংঘাতকে আঞ্চলিক সীমা ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে দিতে পারে। উল্লেখযোগ্যভাবে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই ইরান কার্যত হরমুজ প্রণালীতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে। তাদের অনুমতি ছাড়া কোনো জাহাজ বা তেলবাহী ট্যাঙ্কার এই প্রণালী অতিক্রম করতে পারছে না। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে বড় ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে এবং অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল $১০০ বেশি হয়ে গেছে। ইরান আরও হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল বা তাদের মিত্রদের কোনো জাহাজ যদি এই প্রণালী অতিক্রম করার চেষ্টা করে, তবে সেটিকে সরাসরি আক্রমণ করা হবে। ফলে আন্তর্জাতিক বাণিজ্যিক নৌ পরিবহন এখন বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে। অন্যদিকে পরিস্থিতি মোকাবিলায় ন্যাটো মিত্রদের সেখানে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন ট্রাম্প। তবে বেশিরভাগ দেশই বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসাবে বিবেচনা করে এই আহ্বানে সাড়া দিতে অনিচ্ছা প্রকাশ করেছে। তাদের মতে সরাসরি সামরিক উপস্থিতি সংঘাতকে আরও উস্কে দিতে পারে। সব মিলিয়ে হরমুজ প্রণালী ঘিরে এই উত্তেজনা এখন বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনীতির জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। জ্বালানি সরবরাহ, আন্তর্জাতিক বাণিজ্য এবং সামরিক ভারসাম্য সবকিছুই এই সংকটের সঙ্গে গভীরভাবে জড়িত। পরিস্থিতি যদি দ্রুত নিয়ন্ত্রণে না আসে, তাহলে এটি একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে, যার প্রভাব বিশ্বব্যাপী অনুভূত হবে।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ক্রমেই নতুন এক পর্যায়ে পৌঁছাচ্ছে, যেখানে ইরান ও ইসরায়েলের মধ্যে সামরিক উত্তেজনা শুধু সরাসরি আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং কৌশলগত, মনস্তাত্ত্বিক এবং রাজনৈতিক মাত্রাও যুক্ত হয়েছে। ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি প্রকাশিত একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে এবং আঞ্চলিক শক্তির ভারসাম্য বদলে দিচ্ছে। প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে তা প্রতিপক্ষের প্রতিরক্ষা ছাতা ভেদ করে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারছে। দীর্ঘদিন ধরে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে আয়রন ডোম, প্রায় অজেয় হিসেবে বিবেচিত হলেও একযোগে এবং বহুমুখী আক্রমণের কৌশল ব্যবহার করে ইরান সেই ব্যবস্থার দুর্বলতাগুলো প্রকাশ্যে আনছে বলে দাবি করা হয়েছে। এর ফলে যুদ্ধক্ষেত্রে ইরানকে আর শুধু প্রতিরক্ষামূলক শক্তি হিসেবে দেখা যাচ্ছে না, বরং তারা আক্রমণাত্মক সক্ষমতা সম্পন্ন একটি প্রভাবশালী শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাইছে। একই সঙ্গে এই হামলাগুলোকে কেবল মাত্র সামরিক পদক্ষেপ হিসেবে নয়, বরং একটি প্রতীকী বার্তা হিসেবেও তুলে ধরা হচ্ছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ডিমোনাসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আঘাত হানার মাধ্যমে ইরান দেখাতে চাচ্ছে যে তাদের প্রতিটি হামলা দেশের অভ্যন্তরীণ জনসমর্থনের প্রতিফলন, অর্থাৎ এই সংঘাতকে তারা একটি জাতীয় প্রতিক্রিয়া হিসেবে উপস্থাপন করছে, যা যুদ্ধের ভাষ্যকে নতুন মাত্রা দিচ্ছে। বিশ্লেষকদের মতে এ ধরনের বয়ান আন্তর্জাতিক অঙ্গনেও প্রভাব ফেলতে পারে, কারণ এটি সংঘাতকে শুধুমাত্র সামরিক নয়, রাজনৈতিক ও নৈতিক দৃষ্টিকোণ থেকেও ব্যাখ্যা করার সুযোগ তৈরি করে। তৃতীয় দৃষ্টিকোণ থেকে তাসনিমের বিশ্লেষণে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সমীকরণের পরিবর্তনের ওপর। তাদের দাবি অনুযায়ী মধ্যপ্রাচ্যে এতদিন যে সামরিক ভারসাম্য বিরাজ করছিল তা এখন দ্রুত বদলে যাচ্ছে। আগে যেখানে ইসরায়েল আকাশপথে প্রায় একছত্র নিয়ন্ত্রণ বজায় রাখত, সেখানে এখন ইরানের পাল্টা আঘাত সেই আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ করছে। ইরানি ক্ষেপণাস্ত্রের পাল্লা, নির্ভুলতা এবং সমন্বিত আক্রমণ কৌশল মিলিয়ে নতুন এক যুদ্ধ বাস্তবতা তৈরি হয়েছে। এদিকে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের নৌ শাখার কমান্ডার আলী রেজা তাংসিরি দাবি করেছেন, ইরানের দ্বীপগুলো লক্ষ্য করে যেসব হামলার চেষ্টা হয়েছিল সেগুলোর উৎসস্থল চিহ্নিত করে সরাসরি ধ্বংস করে দেওয়া হয়েছে। তার মতে, পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত এসব দ্বীপ কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এগুলোর ওপর হামলা মানেই ইরানের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। তাংসিরি আরও জানান, ইরান এখন শুধু প্রতিরক্ষায় সীমাবদ্ধ নেই, বরং আক্রমণের উৎসেই পাল্টা আঘাত হানার কৌশল গ্রহণ করেছে। স্থল, নৌ এবং আকাশ এই তিন ক্ষেত্রেই সমন্বিত মিলিত প্রস্তুতি জোরদার করা হয়েছে, যাতে যে কোনো হুমকির দ্রুত এবং কার্যকর জবাব দেওয়া যায়। তবে উল্লেখযোগ্য বিষয় হল, এসব দাবির স্বাধীনভাবে যাচাই করা কঠিন। সংঘাতপূর্ণ পরিস্থিতিতে তথ্য প্রায়ই পক্ষভেদে ভিন্নভাবে উপস্থাপিত হয়। তবুও এটি স্পষ্ট যে সাম্প্রতিক ঘটনাগুলো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। ভবিষ্যতে এই সংঘাতের ধরন আরও জটিল ও বহুমাত্রিক হয়ে উঠতে পারে, যেখানে সামরিক শক্তির পাশাপাশি তথ্যযুদ্ধ ও জনমতের লড়াইও সমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।